तो जाऊं मैं काली कमली उड़ा दो के सो जाऊं मैं कमली वाला हमारा मदीने में है देख कर जलवे अंजुम ये कहने लगा मैंने समझा कि जन्नत मदीने में है बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। भाइरा আমার বামাজিরা, প্রত্যেক মুসান্নিফ কিতাব যখন লেখেন দেখবেন লেখার সময় শেষে একটা কথা লেখেন, এই কিতাবে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে বলবেন, পরের স্টেজে যখন এটা ছাপানো হবে ভুলটা সংশোধন করা হবে। কিতাবে লেখা থাকে, কথা বলছেন না কেন, লেখা থাকে। বাইরে আমার বামাজিরা, তার কারণ মানুষের তৈরি করা জিনিসে ভুল থাকে। আল্লাহর কোরআন কি বলছে, এটাও কিতাব। এই কিতাবের প্রথমে কি বলছে আমার মাবুদ একটু শুনুন ভালো করে মা বোনেরা। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। এটা হুরুফে মুকাত্তিআত আলিফ লাম মিম। এবার আল্লাহ বলছেন এর অর্থ কে জানে? এর অর্থ আল্লাহ জানে। বাজ উলামারা বলেছেন হুরুফে মুকাত্তিআতের কোনো অর্থ নেই, এই অর্থ যা আছেন আমার আল্লাহ জানেন। শোনা গো, শুধু আল্লাহ নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা বলেছেন আল্লাহ নয়। সাহাবীদের আকীদা কি ছিল জানেন? সাহাবীদের আকীদা ছিল নবীজি যখন কোনো কথা বলতেন তখন সাহাবীরা বলতেন, আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, ও সাহাবী বলো সূর্য অস্ত গিয়ে কোথায় যায়? সাহাবী উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবী উত্তর দিচ্ছেন, সূর্য অস্ত গিয়ে কোথায় যায় আল্লাহ তার রাসূল ভালো জানেন। সাহাবীদের আকীদা হলো আল্লাহও জানেন রাসূলও জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কায় দাঁড়িয়ে বললেন আইনা বালাদ, এটা কোন শহর? মক্কায় দাঁড়িয়ে বলছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছেন মক্কায়। নবী বললে এটা কোন শহর? সাহাবীরা জানতেন না মক্কায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, খালসের চোখে দাঁড়িয়ে যদি বলা হয় এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, খালসের চোখের জলসায় দাঁড়িয়ে আছি। মক্কায় দাঁড়িয়ে আছেন সাহাবীরা, আমার নবী দাঁড়িয়ে মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরে এটা কোন শহর? সাহাবীরা জানতেন মক্কা শহর, কিন্তু উত্তর কি দিচ্ছেন শুনবেন। সাহাবী উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ তার রাসূল ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা কি জানতেন এটা মক্কা শহর? জি জানতাম। তাহলে বললেন না কেন? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি এটা মক্কা, হঠাৎ আপনিও দাঁড়িয়ে বললেন এটা কোন শহর? ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটা জানি সেটাই বলবো মক্কা। খোদা না খাস্তা আপনি যদি বলেন না এটা মদিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলবেন ওটাই সঠিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি যদি আপনার উপর ওহী নাজিল হয়, কি ওহী নাজিল হলো হঠাৎ আপনি বললেন এটা কোন শহর, তার জন্য আমরা বললাম নবীর উপর ওহী নাজিল হয়েও তো শহরটা পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে, যার জন্য আমরা মক্কা শহর না বলেই বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে বোঝা গেল সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন রাসূলও জানেন। খায়র আমি আর যাচ্ছি না। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফী, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো ভুল নেই, যাতে কোনো আয়েব নেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এই কিতাবে কোনো ভুল নেই, দোষ নেই, ত্রুটি নেই, কোরআনে কোনো ত্রুটি নেই, আল্লাহ বলছেন। আর চীনের সরকার বলল কোরআনে ভুল আছে। আল্লাহ একটু রেগে গেলেন, রেগে গেলেন। আল্লাহ কাহার, কঠোর। আল্লাহ একটু রেগে গেলেন, রেগে গিয়ে কি করলেন, ওই চীনে আল্লাহ একটা রোগ পাঠালেন, যে রোগটার নাম হলো মহামারী, দ্বিতীয় নাম করোনা ভাইরাস। চীনে পাঠালেন, যাকে স্পর্শ করে সেই মারা যায়, যাকে স্পর্শ করে সেই মারা যায়। ভাইরা আমার, বামাজিরা, এইবার চীন সরকার বলল, গবেষকদেরকে বলল, তোমরা গবেষণা করে বলো এই রোগটি কোথা থেকে উৎপন্ন হলো, এই রোগটি কোথা থেকে উৎপন্ন হলো বের করাও, নাহলে আস্তে আস্তে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাবে, মারা যাবে। তাহলে দেশের রাজা আমি থাকতে পারবো না, এটাকে আমাকে সলভ করতে হবে। দেখো তোমরা, সমস্ত গবেষকরা গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে তারা কি বলছে শুনবেন? তারা বলছে এই রোগটা এসেছে ছুঁচা ইঁদুর থেকে, ছুঁচা থেকে। কোথা থেকে? ছুঁচা বোঝেন না? ছুঁচা কোনটাকে বলে? ইঁদুরের বড়টাকে, ছুঁচা থেকে এসেছে। আরেকজন গবেষকরা বলল, বলো তোমরা বলো, কি বলছো বলো। সকলের মত নেই, তারা বলছে এটা বাদুড় থেকে এসেছে, চামচিকা বাদুড়। এইভাবে গবেষকরা গবেষণা করে বলতে লাগলো। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, কি বলছেন, কি সুন্দর করে, ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আমার আল্লাহ পাক বলছেন, দার্শনিক না গবেষক না, গবেষণা করে তারা, যেটা গবেষণা করে বলে তারা অন্ধকারে তালাশ করে, অন্ধকারে তালাশ করে। তারা গবেষকরা অন্ধকারে তালাশ করে, যার জন্য ওরা কি বলে জানেন? ওরা বলে আগামীকাল বৃষ্টি হবেই হবে, এই রকম বলে। দার্শনিক বৈজ্ঞানিকরাই কথা বলে আগামীকাল বৃষ্টি হবেই হবে, এই রকম বলে। কথা বলছেন না কেন? এইরকম বলে না, ও বলতে পারবে না। তার কারণ আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন পাঁচটি খবর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না পাঁচটি খবর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস গর্ভে রক্তপিণ্ডি, তখন যে অবস্থা রক্তপিণ্ডি যখন থাকে, ওই সময় মায়ের গর্ভে কি সন্তান আছে পৃথিবীর কোনো শক্তি বলতে পারে না আল্লাহ ছাড়া। 4 নম্বর হলো ওয়া মা তাদরি নাফসুম
মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হলো আগামীকাল কি হবে, কি হতে চলেছে, কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে লকডাউন হবে, এই রকম মহামারী আসবে, গোটা বিশ্ব লকডাউন হবে, এই রকম বন্ধ হবে, আপনারা আমরা কেউ ভাবতে পেরেছিলাম? গত বছর 22শে মার্চ ডাক দেওয়া হলো কি বাবাজি, 22শে মার্চ কি হলো? ওটা হলো জনতা কারফিউ। তারপরের দিন থেকে শুরু হলো লকডাউন। কেউ ভাবতে পেরেছে? জীবনে দেখেছেন এই রকম লকডাউন? গোটা বিশ্ব বন্ধ, দোকানদানি বন্ধ, এয়ারপোর্ট বন্ধ, স্টেশন বন্ধ, মল বন্ধ। ভাইরা আমার, বাবাজিরা, দোকানদানি, ডাক্তার, ঔষধ, হসপিটাল সব কিছু, কোর্ট আদালত, দোকানদানি, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব বন্ধ। এই রকম কেউ ভাবতে পেরেছেন এই রকম হবে? আমরাও কেউ ভাবতে পেরেছি? পারি না। তাই আল্লাহ বলছেন আগামীকাল কি হবে, কি হতে চলেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাক বলছেন কোন জমিনে, কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে, কি অবস্থায় হবে। ট্রেনে হবে না বাসে হবে না ফ্লাইটে হবে না ঘর পড়ে হবে না পানিতে ডুবে হবে, অ্যাক্সিডেন্টে হবে। ভাইরা আমার, বাবাজিরা, কোন সময় কি অবস্থায় কোন মাটিতে কার মৃত্যু হবে আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার কেউ জানে না মানে কি? রসুল জানে না, রসুল বাদে কেউ জানে না, কেউ জানে না। এ মৌলবীরা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ জানেন না, রসুলও জানেন। তবে রসুল জানেন কিভাবে? আল্লাহ রসুলকে জানিয়েছেন, তাই নবী জানেন। ভালো করে বুঝবেন, আল্লাহ রসুলকে জানিয়েছেন তাই জানেন। বাবা, আল্লাহ জানেন না, রসুলও জানেন। ভাইরা আমার, বাবাজিরা, এরা বলে আল্লাহ জানে, রসুল জানে না, রসুল জানে না। আপনারা জানেন, ও সোনার যুবকেরা জানেন, আল্লাহর ওলিরা বলে দেন 5টি খবর কোরআন বলছে কেউ জানে না। আল্লাহর ওলি বলে দিলেন কিভাবে? একটা কথা ওয়াকিয়া শোনাবো আপনাদেরকে। ভাইরা আমার, ও বাবাজিরা, শুনুন। আশরাফ আলী থানভী সাহেব, উলামায়ে দেওবন্দের বড় আলেম আশরাফ আলী থানভী, তিনি তার পিতা সন্তানাদি হয় মারা যায়, থাকে না, টিকে না। ভাইরা আমার, বাবাজিরা, তার পিতা, ভালো করে শুনবেন, তার পিতা কোথায় গেলেন বাবাজি? পাঞ্জাবে পানিপাত বলে একটি জায়গা আছে। পানিপাত, সোনিপাত পার হয়ে পানিপাত। ওই পানিপাতে একজন আল্লাহর ওলির সংবাদ পেয়ে ছুটে গেলেন। সেই ফকির বাবার নাম কি শুনুন। ফকির বাবার নাম হলো গোলাম হাফেজ, গোলাম আহমদ মুর্তজা। বাবাজি গোলাম আহমদ মুর্তজা, ফকির গোলাম মুর্তজা সাহেব, ওনার কাছে গেলেন, দরবারে গেলেন। কে? আশরাফ আলী থানভীর পিতা গিয়ে হাজির হয়ে আল্লাহর ওলির দরবারে হাজির হয়েছেন। আল্লাহর ওলি বললেন, বাবা কি জন্য এসেছো? হুজুর গো, একটা সমস্যা নিয়ে এসেছি। আমি আমার আকীদা হলো, আমার ধারণা আকীদা হলো, সব সমস্যার সমাধান হয় ওলিদের দরবারে। আর একটু জোরে।
আশরাফ আলী থানভীর পিতা বলছেন, আমি এই নিয়েতে এসেছি সব সমস্যার সমাধান হয় ওলির দরবারে, তাই আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে। বাবা কি সমস্যা বলো? সমস্যাটা একটু শুনবেন নাকি? শুনবেন না? সমস্যা হলো বাবাজি, ছেলেরা শোনো, সমস্যা হলো হুজুর, আল্লাহর ওলি ফকির হাফেজ গোলাম মুর্তজা সাহেব, আমার সমস্যা হলো সন্তান হয় মারা যায়, সন্তান টিকে না। বাবাজি ওই ফকির গোলাম মুর্তজা সাহেব তিনি চক্ষু বন্ধ করে, কিছুক্ষণ বন্ধ করে চোখটা খুলে কি বললেন? আল্লাহর ওলি বললেন, বাবাজি আল্লাহর ওলি বললেন, তোমার বিবি, তোমরা দুইজন হলো উমার এবং আলীর বংশধর, ওই দুই বংশের টানাটানিতে বাচ্চা মারা যায়, টিকে না। তবে শোনো, আমি বলছি, গোলাম মুর্তজা বলছি, তুমি এক কাজ করো, যাও, আমি বলে দিচ্ছি। চক্ষু বন্ধ করে চোখ খুলে বললেন, যাও, তোমার দুইটি পুত্র সন্তান হবে, হয়নি, হবে, ভালো করে শুনবেন, পুত্র সন্তান হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহর ওলি বলে দিচ্ছেন, আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী করছেন, বলে দিচ্ছেন, যাও বাবা, তোমাকে আল্লাহ দুইটি পুত্র সন্তান দেবেন। তবে দুইটি পুত্র সন্তান দেবেন, বড়টার নাম রাখবে আশরাফ আলী, আর দ্বিতীয়টার আলীর নামের সাথে নাম মিলিয়ে রাখবে আশরাফ আলী, আর ছোটটার নাম রাখবে আকবর আলী। যাও, বলে দিচ্ছি, তোমার সন্তান হলে পুত্র সন্তানেই নাম রাখবে, আর বড়টা হবে, এটাও বলে দিচ্ছেন কি হবে। আল্লাহর ওলি বলছেন, তোমার বড় ছেলে হবে আলেম, আর দ্বিতীয় সন্তানটা পুত্র সন্তান হবে বাবাজি জেনারেল শিক্ষিত হবে, আর বড়টা হবে আলেম। সব বলে দিলেন। বাবাজি ফকির বাবার কাছ থেকে বাড়ি ফিরলেন, আল্লাহর ওলি বলে দিলেন, বাড়িতে এনেন, পরপর বাবাজি দুইটি পুত্র সন্তান হলো। প্রথম সন্তান হলে নাম রাখলেন ওই ফকির বাবা আল্লাহর ওলির কথা মতো নাম রাখলেন আশরাফ আলী, আর দ্বিতীয়টার নাম রাখলেন আকবর আলী। বলে আলীর নাম সাথে নাম মিলিয়ে রাখবে, এটাই বলেছিলেন। আশরাফ আলী আকবর আলী বলেননি, এটাই বললেন, দুইটি পুত্র সন্তান হবে, আলীর নামে নাম মিলিয়ে রাখবে। প্রথম সন্তান নাম রাখলেন পিতা আশরাফ আলী, দ্বিতীয়টার নাম রাখলেন আকবর আলী। বাবাজি বড়টা হলেন আলেম, টিকে গেল সন্তান, টিকতো না, টিকে গেল। বড়টা হলো আলেম, আর দ্বিতীয়টা হলো জেনারেল শিক্ষিত। যা বললেন ওলি সব বলে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আলী আসগার জানতে চাই, আল্লাহর ওলি যদি বলে দেন তোমার কি হবে, হয়নি, হবে। আবার পুত্র সন্তান না কন্যা সন্তান সব যদি বলে দেয়, তাহলে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী নবী জানেন না, নবী বলতে পারবেন না। কথা বলেন না কেন? যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যিনি স্বয়ং আল্লাহর নবী চিনলেন না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা দিকে তাকান। ভাইরা আমার ভালো করে শুনুন। তাহলে বাবাজি আল্লাহর ওলি সব জানেন, আল্লাহর নবী জানেন। ভাইরা আমার, বাবাজিরা গো,
বাবাজিরা শুনুন, তাই বলবো এই কোরআন শরীফ বাবাজি, এই কোরআন শরীফের বিরুদ্ধে যখন বলল আল্লাহ সহ্য করতে পারলেন না, করোনা ভাইরাস পাঠালেন, করোনা ভাইরাস পাঠালেন। গবেষকরা গবেষণা করে বলতে লাগলো এটা অমুক থেকে হয়েছে। আল্লাহ বললেন না, এটা কোরআনের বিরুদ্ধে বলার জন্য এই করোনা ভাইরাস পাঠালাম, তোদেরকে শায়েস্তা করার জন্য, শায়েস্তা করার জন্য। আল্লাহ এমন সাইজ করে দিলেন, দুনিয়াবাসী বলল আল্লাহ বলে কেউ আছে, এখনো ভ্যাকসিন বের হয় না, যদিও বের হয়েছে বাবাজি কাজ হচ্ছে না। ও সোনার যুবকেরা বাবাজিরা, আবার সেই করোনার সংখ্যা বাড়ছে, তাম বিশ্ব হলো বাড়ছে, বাড়বে কেন? হয়ে গেল গত বৎসরের কথা বাবাজি, হয়ে গেছে গত বৎসর 2020-র ব্যাপার, এখন আবার সংবাদে বলছে আরো বাড়ছে। আল্লাহ বলছেন বাড়বে না কেন? আবার এক শয়তান, ভারতের এক শয়তান, সে কি বলছে শুনেন, সে বলছে নাম হলো ওয়াসিম রিজভী, বলল কোরআন শরীফ থেকে 26টি আয়াত বাদ দিতে হবে। এটা সন্ত্রাস শিক্ষা দিচ্ছে, এই 26টি আয়াত মুছে বাদ দিতে হবে। ওই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ওয়াসিম রিজভী সিয়াব, সমস্ত আলেমরা তাকে বয়কট করেছে, বলেছে আমরা আমাদের দল থেকে বের করে দিয়েছি, সে কাফের, বেঈমান, কোরআনের ভুল ধরাও দরুন সে কাফের, সে মরলে তার জানাজা পড়তে নিষেধ করা হয়েছে। ওই কাফের বলল কত টাকা খেয়েছে জানি না, ওই কাফের বলল, আজ বলল কোরআন 26টি আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে। এই আয়াতগুলি সন্ত্রাস শিক্ষা দিচ্ছে, এই আয়াত না মুছলে মুসলমানের জাতিতে সন্ত্রাস, এই এর থেকে তারা সন্ত্রাস শিক্ষা পাচ্ছে, কোরআন থেকে বাদ দিতে হবে। কত বড় শয়তান, কত বড় কাফের, যার জন্য আল্লাহ এই ভাইরাস আবার পাঠালেন। আবার বাবাজি আস্তে আস্তে ভাইরাস বাড়ছে, কমছে না। আল্লাহ বাবাজি আবার কি হচ্ছে, শুধু তাই নয়, কোরআনের বিরুদ্ধে বলার দরুন ভাইরাস এসেছে, নবীর বিরুদ্ধে বলার কারণে বাবাজি ফ্রান্সে নবীজির কার্টুন করে নবীর অবমাননা করা হয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে নবীজির বাবাজি শানে বেয়াদবি হচ্ছে, আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে, যার জন্য আল্লাহ গোটা বিশ্বে এই করোনা ভাইরাস পাঠিয়ে আল্লাহ শায়েস্তা করলেন, শায়েস্তা করে দিলেন, বলে দিলেন জানো দেখো আমি আল্লাহ কি না পারি। ভাইরা আমার বাবাজিরা, আজ কি বলা হচ্ছে, নবীজির শানে বেয়াদবি হচ্ছে চূড়ান্ত। আজ মুসলমান হয়ে আলেম সমাজ হয়ে কি বলছে একটু শুনুন। আলেম সমাজ বলছে ভাইরা আমার কোরআন শরীফের আয়াত বাদ দিতে বলে না। আলেম সমাজ বলছে কি বলছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ পাক বলছেন এই হাবিব আপনাকে পেয়েছি, দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট, এই হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। এরা ব্যাখ্যা করছে নবী নাকি পথভ্রষ্ট ছিলেন, নবীকে পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন। জোরে জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন যা বলেন এরকম ভাবে চলুক, কিছু বলার নেই, টুকাটুকি আর করবো না, যেটা ভালো মনে হয় বলে যাবেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বাবাজিরা, তাহলে এই আয়াতের তরজমা কি হবে? এই তরজমা করবেন না, এই ব্যাখ্যা করে নবীজিকে পথভ্রষ্ট বললে ঈমান তোমার থাকবে না, তারপর তুমিও মরবে, তার সাথে সাথে আমার পাশের ঘর, আমি পীর সাহেবের ঘরে আগুন লাগলে পাশের ঘরও ছাড়বে না। যার জন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমার নবীকে তোরা পথভ্রষ্ট বলিস কিভাবে?
যে নবী না এলে কিছুই হতো না, সেই নবীকে পথভ্রষ্ট বলিস কিভাবে? তাহলে আয়াতের তরজমা কি হবে, ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা একটু শুনুন ভাইরা আমার, বাবাজিরা। আয়াতের ব্যাখ্যা কি হবে? সোনার যুবকেরা, বাবাজিরা, তায়েফবাসীরা তায়েফ থেকে মক্কায় এলো, ওই ধনীদের সন্তানদেরকে নিয়ে গেল দুধ পান করানোর জন্য। 2 বছর 2.5 বছর রাখবে, দুধ পান করাবে। এইবার তায়েফবাসীরা এসে ধনীদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে গেল। তার বিনিময়ে তারা মোটা অঙ্কের কিছু পেত, জমি জায়গা তারা লিখে দিত, টাকা পয়সা দিত। এই লোভে এসে তারা তায়েফবাসীরা এসে মক্কা থেকে সন্তানদেরকে সব নিয়ে চলে গেল। এবার বাবাজি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে এলেন মক্কায় আসার পর এসে দেখছেন ধনীদের সন্তান নেই, একটা সন্তান আছে এতিম, গরিব, অসহায়। নাম হলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া আর মক্কায় সন্তান নেই। এইবার আমিনা ডেকে বলেন, বোন তোমার নাম কি? আমার নাম হালিমা। ও বোন হালিমা শোনো, ও বোন হালিমা, আমি আমিনা বলছি, শিশু মুহাম্মাদের মা আমিনা বলছি, আমার এই সন্তান, বাপ হারা সন্তানকে তায়েফবাসীরা গ্রহণ করলো না, কেউ নিল না। ও হালিমা, আমি আমিনা বলছি, তুমি যদি এই সন্তানকে দুধ পান করাতে পারো, হালিমারে আমি আমিনা বলছি, তোমার তকদির চমকে যাবে। বিভিন্ন কথা বলার পর হালিমা থাকতে পারলেন না, এত নরম হয়ে গেল দিলটা, থাকতে পারলেন না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন, আমি শিশু মুহাম্মদকে নিয়ে যাব, দুধ পান করাবো। এইবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ব্যাখ্যা শুনো, আরাম করছেন। এমন সময় বাবাজি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে কোলে তুলেছেন, বুকের সাথে যেই তুলবেন এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকালেন, চোখ বন্ধ ছিল, যেই তাকালেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখের মাঝখান থেকে একটা নূর বের হয়ে আকাশের সাথে মিশে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে হালিমা বললেন, হায় রে, কি সন্তান আমি পেয়েছি। এইবার আস্তে করে বুকে যখন নিয়ে নিলেন, আল্লাহর কসম হালিমা বলছেন, আমার বুক ভরে গেল। সিরাতের কিতাব খুলুন, এর পূর্বে হালিমার স্তনে এক ফোঁটা দুধ ছিল না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে লাগানো মাত্রই বাবাজি 2 স্তন দুধে ভরে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন তায়েফে। যাওয়ার আগে চিন্তা করলেন, আমি কাবার আল্লাহর ঘরের তওয়াফটা করে নি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ঘরের কাছে যেই গেছেন, কাজী সানাউল্লাহ পানিপাতি তাফসীর আল মাজহারির মধ্যে লিখছেন, হাদিসটি মুসনাদে আবু ইয়ালার হাদিস। যেই গেছেন, আল্লাহর কসম আশ্চর্য জিনিস শুনুন, ওই হাজরে আসওয়াদ কাবা থেকে বের হয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়ে নিজের জায়গায় চলে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর রাসূলকে চিনেছে, যেই রাসূল এসেছেন পাথর রাসূলকে চিনেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াজাদাকা, এ হাবিব আপনাকে আমি পেয়েছি। দল্লানের অর্থ হলো হারিয়ে যাওয়া। আপনাকে হারিয়ে যাওয়া অবস্থায় আমি আল্লাহ আপনাকে পেয়েছি। শুনুন, ভালো লাগবে। আপনাকে হারিয়ে যাওয়া অবস্থায় আপনাকে আমি পেয়েছি। ফাহাদা,
আপনাকে ফাহাদার অর্থ হলো হেদায়েত দিইনি। আমার নবীর সম্পর্কে যখন ব্যাখ্যা হবে, ব্যাখ্যাটা বুঝে শুনে করবেন। ফাহাদা, ফাহাদার মানে হেদায়েত দিয়েছি না, ও তো হেদায়েত প্রাপ্ত প্রথম থেকেই নবী, ও তো সৃষ্টির প্রথম থেকেই নবী। আর যে হেদায়েত প্রাপ্ত না হবে সে নবী কেমন করে হয়? তাহলে হেদায়েত নয়, ফাহাদা। ফাহাদার মানে হলো হাবিব, আমি আল্লাহ আপনাকে, আপনি তো হারিয়ে গেছিলেন, আপনাকে হারানো অবস্থায় পেয়েছি। দল্লানের অর্থ হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। আরবে উট হারিয়ে গেলে বলা হতো দল্লাল ইবিল, উট হারিয়ে গেছে। তোর सीने में जो चमका नूरे नबी, তোর सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। ভাইরা আমার, বাবাজিরা, ব্যাখ্যাটা একটু শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা, এ হাবিব আপনাকে আমি পেয়েছি দল্লান মানে হারিয়ে যাওয়া অবস্থায় পেয়েছি। ফাহাদা পরে আপনাকে আব্দুল মুত্তালিবের কোলে অর্থাৎ গন্তব্যস্থানে আপনাকে ফিরিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যাটায় রাসূলের শান কি খাটো হলো এই ব্যাখ্যাতে? আর প্রথম ব্যাখ্যাটা কি ছিল? ওয়াজাদাকা দাল্লান, এ হাবিব আপনি পথভ্রষ্ট ছিলেন, পথভ্রষ্ট অবস্থা আপনাকে পেয়েছি। ফাহাদা পরে হেদায়েত দিয়েছি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আর নবীকে পথভ্রষ্ট বলতে গেলে দল্লান, এই যে বলেছে মৌলবীরা, এটা হলো জাহিরি মৌলবী। এই জাহিরি মৌলবীর ব্যাখ্যা আর আলেমে হাক্কানির ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এই জাহিরি আলেম ধরেছে দল্লানের অর্থ হলো পথভ্রষ্ট, গুমরাহ, তাকেই বলা হয় দল আরবিতে। আর আরবিতে আরো বলা হয় দল, দলের অর্থ হলো হারিয়ে যাওয়া। এখানে যদি দলের অর্থ যদি পথভ্রষ্ট নেন, রাসূলকে পথভ্রষ্ট বললে ঈমান থাকে না। আর এখানে দলের অর্থ যদি আপনি হারিয়ে যাওয়া নেন, তার নবীর সম্মান বেড়ে গেল, নবীর শান বাড়লো। এই মুস্তাফা, আল্লাহ বলছে হাবিব আপনাকে হারানো অবস্থায় আমি পেয়েছি, পরে আপনাকে হেদায়েত দিয়েছি। তাহলে এই ব্যাখ্যা না করে মৌলবীরা ব্যাখ্যা করছে, শরীয়তের মৌলবীরা ব্যাখ্যা করছে নবী পথভ্রষ্ট ছিলেন। আর নবীকে পথভ্রষ্ট বললে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, তাহলে বালা মুসিবত করুণা ভাইরাস আসবে না? আসবে না? কথা বলেন না। তাহলে আমরাই তো আনছি ডেকে, ওইটাই তো বোঝাচ্ছি, আমরাই তো আনছি। রাসূলুল্লাহর শানে বেয়াদবি শুরু করেছি, গুস্তাখি শুরু করেছি। এই গুস্তাখি বন্ধ করুন। যতদিন বন্ধ না করবেন আমাদের মুসলমানের অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আল্লাহ খারাপ করে দেবে। বাবাজি, যাকেই স্পর্শ করবে সেই মারা যাবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না, কোনো ভ্যাকসিন আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং তাই বলবো, আমাদেরকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে সঠিকভাবে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে, রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করতে হবে, আমল করতে হবে। বর্তমান সময়ে রাসূলের সুন্নাতকে জিন্দা করুন, জিন্দা করুন। গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করুন। যদি তওবা না করেন আর যদি আসল রাস্তায় ফিরে না আসি, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। যেটা আমার রাডারে ধরা পড়েছে সেটাই বলছি, আমাদের অবস্থা খুব খারাপ। মুসলমান এই জাতির অবস্থা দেখেন, তামাম বিশ্ব আমাদের উপর টার্গেট, আঙুল তুলছে আমাদের উপর, বলছে মুসলমানকে শেষ করব, মুসলমানকে শেষ করব, মুসলমানকে
শেষ করব, গোটা দুনিয়ার মুখে একটাই কথা, মুসলমানকে শেষ করব, এই জাতিকে শেষ করবে কে আছে পৃথিবীতে? আজ আমাদের কর্মের ফলে আজ আমাদের অবস্থা এই অবস্থা, করুণ অবস্থা আমাদের বাবাজি কর্মের উপর আজ আমাদের এই অবস্থা। আমি তাই বলবো এখনো তওবা করুন মা বোনেরা, আল্লাহর কাছে 5 ওয়াক্ত। এই শাবান মাস নবী বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূল আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এই নবীর মাসে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে এই রাত এই মাসে। আমি আপনাদেরকে বলবো এই গুস্তাখি বন্ধ করুন, রাসূলুল্লাহর শানে রাসূলকে চিনুন। বাবাজি এই দোয়াটা কি জিনিস জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, আদ-দুআউ মুখুল ইবাদাহ। প্রত্যেক ইবাদত, প্রত্যেক ইবাদতের জড় মূল হলো দোয়া। আল্লাহর ইবাদত করলাম, বান্দেগি করলাম, জিকির আজকার করলাম, এবার লাস্টে কি হবে? সমস্ত ইবাদতের মাগজু হলো দোয়া। আর এই দোয়া ছেড়ে কোথাও যাবেন না, দোয়া করবেন। আমাকে একজন বলছে হুজুর দোয়া করি, আর দোয়া কি করব? আর দোয়া করলে আল্লাহ কবুল করছেন না, আমাদের দোয়া শুনছেন না, আর কি দোয়া করব? শোনেন, মোবাইল কিনলে একজন কিনে বলছে হুজুর শুনেছিলাম মোবাইল কিনলে কথা হয়, তো মোবাইল কিনেই ফোন করছে, কথা হচ্ছে না। মোবাইল কিনলে কথা হবে না, মোবাইল কেনার পর কি করতে হবে জানেন? মোবাইল কিনতে হবে, মোবাইল থাকতে হবে 1। নাম্বার 2, মোবাইল কেনার পর মোবাইলে কি করতে হবে? চার্জ দিতে হবে। আপনি মোবাইল কিনলেন, চার্জ দিলেন, হ্যালো কথা হচ্ছে না, কেন? সিম নেই। তাহলে মোবাইল কিনতে হবে, মোবাইলে চার্জ দিতে হবে, সিম ভরতে হবে, হ্যালো কথা হচ্ছে না। মোবাইল কিনলেই যে কথা হবে তা নয়, মোবাইল কেনার পর 4টা জিনিস মোবাইলে থাকতে হবে। একটা হলো চার্জ, নাম্বার 2 হলো চার্জের পর কি করতে হবে? সিম ভরতে হবে। সিম ভরলেও কথা হবে না, সিম ভরার পর রিচার্জ করতে হবে। খাবো না, চার্জ করো, রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর এবার ফোন করছি, হ্যালো, ফোন যাচ্ছে না, কি ব্যাপার? টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই। তাহলে একটা মোবাইলের মধ্যে কটা জিনিস থাকতে হবে? কটা জিনিস থাকতে হবে? জোরে বলুন। 4টা। এই যে বলছে দোয়া কবুল হচ্ছে না, আমরা এত দোয়া করছি, আল্লাহ শোনেন না কেন? প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু শুনবেন মা বোনেরা। দোয়া করতে গেলে দোয়ার মধ্যেও 4টা জিনিস থাকতে হবে। কটা জিনিস? 4টা থাকতে হবে। 4টা কি কি? একটা হলো দোয়া করতে গেলে আপনাকে হালাল রুজি কামাই করতে হবে। হারাম খাবেন আর দোয়া করবেন, দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল করাতে গেলে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দোয়া কবুল করাতে গেলে কি করতে হবে? ভালো করে শুনবেন। নাম্বার 2, জায়েজ দোয়া করতে হবে। ওই হারাম দোয়া চাইলে কবুল হবে না, দোয়াটা যেন জায়েজ হয়। 2। নাম্বার 3 কি করতে হবে? দোয়াটা কবুল করাতে গেলে আপনাকে দুরূদ পাঠ করতে হবে। সারা জিন্দেগি দোয়া করছেন, আল্লাহ কবুল করেন, কবুল করেন, আল্লাহ বলছেন শুনছি নি, শুনবো না, দুরূদ নেই।
আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে আল্লাহ নামালেন। এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন। হাদিস শরীফ, বাইহাকী শরীফের হাদিস। আদম নবী কাঁদছেন, 300 বছর ধরে কাঁদছেন। আল্লাহ শোনেননি? কি করে শুনবেন? কি করে শুনবেন? মাধ্যম নেই, ওসিলা নেই। ভাইয়ের আমার, বাবাজিরা, আদম নবী এইবার দোয়া করছেন। 300 বছর যাওয়ার পর আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকী, বাইহাকী শরীফের হাদিস। আদম নবী দোয়া করছেন, রব্বুল আলামিন, আল্লাহ এতদিন দোয়া করলাম কবুল হয় না, এইবার আখিরিজ জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে, তুমি আমার হাবিবকে চিনলে কিভাবে? রব্বুল আলামিন, আল্লাহ তো আমার বডির ভেতরে যখন তুমি রূহ দিয়েছিলে, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেদিকে তাকিয়েছিলাম আরশে আজিমে তাকাই, ওখানে আপনার নামের সাথে মুহাম্মাদের নাম দেখেছি। জান্নাতের চৌখাটে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। জান্নাতের পাতায় পাতায় আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। যেদিকে তাকিয়েছি সেই দিকে মুহাম্মাদের নাম দেখেছি, তোমার নামের সাথে জড়িত দেখেছি। ওই নামের ওসিলা সেই থেকে নবী মুহাম্মাদকে চিনেছি, তাই দোয়া করছি। আল্লাহ বলেন, আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিস বান্দারে, যা আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় মুহাম্মাদের ওসিলায় তোর দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে আদম তোমার খাতা আমি ক্ষমা করে দিলাম। জুরি জোরে বলুন। তাহলে 3 নম্বর কি দরকার? ওসিলা, মাধ্যম নবীর। ওই ওসিলা না দিয়ে দোয়া করলে ওই দোয়াটি আসমানে গিয়ে মুআল্লাক থাকে, ঝুলতে থাকে, দোয়া কবুল হয় না। দোয়ার মধ্যে 4টা জিনিস থাকতে হবে, ভালো করে শোনো। এই জন্য তো আমাদের দোয়া আল্লাহ শোনেননি। সারা জিন্দেগি দোয়া করছি, আল্লাহ শুনবেন না কেন? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, ডাক আমাকে, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। এত ডাকছি, সাড়া দিচ্ছেন না কেন? এত দোয়া করছি, শুনছেন না কেন? দোয়াটা ঠিক হচ্ছে না। 4টা জিনিস দোয়ার মধ্যে হতে হবে। কটা বললাম? কথা বলছেন না। কটা বললাম? 4টার মধ্যে কটা বললাম? 3টা বললাম। 4 নম্বর কি জানেন? 3টা কি কি আবার বলুন তো? নাম্বার 1, হালাল রুজি ভক্ষণ করতে হবে। হারাম খাবে না, দোয়া করবেন, ও দোয়া কবুল হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জায়েজ দোয়া হতে হবে। কি দোয়া? জায়েজ দোয়া। 2 নাম্বার 3, ওসিলা দিয়ে দোয়া করতে হবে। নবীর ওসিলা, মাধ্যম ওসিলা। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায়, দরুদের ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। 3। আর একটা রয়ে গেল, ওটা আজকের বলবো না। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা তথা আমার ওয়ারিদ কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা আব্বা হুজুরের সবরেশানি আম্মা জানের সবরেশানি ধার্য তারিখ চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার। দাওয়াত দিলাম, যাবেন পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে। ওখানে মনে করবেন বলবো 4 নম্বরটা আজকে রাখলাম। বলবো? তাহলে এতদিন দোয়া করছেন, এগুলি জানতে হবে না? খালি দোয়া করছি, যখন তো আল্লাহ আল্লাহ বুঝলু, কিচ্ছু হচ্ছে না। নাম্বার 4, যে সময়ে দোয়া কবুল হয় ওই সময়ে দোয়া করতে হবে। এই 4টা জিনিস, দোয়া কবুলের সময় দোয়া করতে হবে। এবার আসুন, সেই 4টা জিনিস থাকতে হবে। হ্যাঁ,
ওইটা বলতে হবে? তুমি একা শুনবে তো? গাড়ির কাছে চলে যাবে, আমি বলে দিয়ে চলে যাবে। একা শুনলে, সবাই শুনলে এখানে, একা শুনলে গাড়ির কাছে। সিদ্ধান্ত নাও কি করবে। সবাই শুনবে? সবাই বলছে না কেন? সবাই শুনবেন। যারা শুনবেন না হাত যারা শুনবেন না হাত তুলবেন না। দেখো বাংলা বলেছি আমি হিন্দি আরবি ফার্সি বলিনি। অবস্থা দেখো, দুটো দল হয়ে গেছে। আচ্ছা, আর একটা বাংলা বলি, যারা শুনবেন হাত তুলুন। ও, এই বাংলাটা সবাই বোঝে। আমি কিন্তু পূর্বেরটাও বাংলা ছিল। কি বলেছিলাম? যারা শুনবেন না হাত তুলবেন না। তার মানেটা কি? যারা শুনবেন হাত তুলবেন। যারা ছেলেরা হাত তুলেছে ওরা বুঝেছে। বলে হুজুর সারা রাত জেগেছি, এখন মাথা টাথা ঠিক নেই, এখন 3 দিন ঘুমোতে হবে। কালকে একজন লোক হলদিয়াতে বলছিল, হুজুর আমাদের এখানে একটা চাকরি করে ও একদিন রাত জাগলে, রাত ডিউটি, রাত নাইট ডিউটি যেদিন হয়, একদিন রাত জাগলে ও 7 দিন ঘুমোতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বড় বিপদে পড়েছি তোমাদেরকে নিয়ে, কথা বুঝতে পেরেছি? 7 দিন ঘুমোতে হয়। বলে হুজুর সারা রাত জেগেছি, মাথা টাথা ঠিক নেই, এখন এরকমই হবে, যাক এইভাবেই হবে। চলেন তাহলে। এখন প্রশ্ন হলো, সময়টা কোন সময়ে দোয়া কবুল হয়? সময়টা একটু শুনবেন সকলেই, একটু জোরে বলুন, একটু সব শুনিয়ে দিই। কোন সময় দোয়া কবুল হয়? ভাইরা আমার, বাবাজিরা, হাদিস শরীফ, সব হাদিস শরীফ আপনাদের সামনে শোনাচ্ছি। কোন সময় দোয়া কবুল? একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا عطر جنت میں ایسی خوشبو نہیں، عطر جنت میں ایسی خوشبو نہیں جو خوشبو نبی کے پسینے میں ہے۔ اللہم ভাইরা আমার, বাবাজিরা, কোন সময় দোয়া কবুল হয়? আসুন হাদিস শরীফ সহিহ আল জামিউস সাগীর, এটা হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, মুসান্নিফ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ জামিউস সাগীর, এই হাদিসটাকে দুইটি খণ্ড করেছেন, একটা জয়ীফ, একটা সহিহ। সহিহ হাদিসের যে সহিহ খণ্ডের সহিহ হাদিস, হাদিসটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন, ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহিল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসআল হারামান। জোরে বলুন। ব্যাস, এই সময়ের দোয়া কবুল হয়। শুনতে চাইলেন, বলে দিলাম এই সময়ের দোয়া। হ্যাঁ, ওই বাংলাতে, আচ্ছা, ওটা তো আগে বলনি, এখন বলছো যখন বাংলায় বাংলায় বলি। বলে হুজুর আরবিতে কি বললেন? বুঝলাম না, বাংলাতে শুনুন। ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহিল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসআল হারামান। নবীজি বলছেন, পাক জাবানে বলছেন, দোয়া কবুলের সময় কোনটা? কোন সময়? জুমার দিন। এদিকে তাকান, জুমার দিন। নবী বলছেন জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টি বান্দা যা দোয়া চায়,
যা দোয়া মানে মালাম ইয়াসআল হারামান, হারাম দোয়া ছাড়া জায়েজ দোয়া যা চাইবে, নবীজির হাদিস, সহিহ হাদিস, 100% বান্দার বান্দির দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, শুনতে চাইলেন বলে দিলাম, 100% কবুল জুমার দিন। হ্যাঁ, কি বলছেন বলুন, কিছু আছে বলার? কোন সময়টা? ও, সারাদিন জুমার দিন দোয়া করলে হবে না, সময় আছে। শোনেন, সময় একটা আছে, সারাদিন দোয়া করলে হবে না, সময় আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে। বাজ উলামারা বলেছেন খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময়টি। বাজ উলামারা বলেছেন জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্য সময়টি বান্দা যা দোয়া চায় 100% বান্দার দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনিয়ে দিলাম তো বাবাজি। মজবুত কল হলো আসর থেকে মাগরিবের মধ্য সময়টি। এদিক ওদিক থাকবেন না, চা দোকানে আড্ডা মারবেন না, অনুরোধ করছি। জুমার দিন ওই সময় বাড়িতে বসে থাকেন বাড়িতে, মসজিদে থাকেন মসজিদে, ওই সময় আসর থেকে মাগরিবের মধ্য সময়টি আল্লাহর কাছে বান্দা যা দোয়া চায়, তবে দোয়াটি জায়েজ হতে হবে। 100% বান্দার দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন। এই একটি একটা। আর কোন সময়? প্রশ্ন, আর কোন সময়? হ্যাঁ, এবার আসুন, রাসূলুল্লাহর হাদিস সব বলছে, হাদিস বলছি। হাদিস যদি মানেন তাহলে শুনেন। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী শরীফ খুলুন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআই আসমা। হাদিস শরীফটা শুনুন, আইয়ুদ দুআই আসমা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময় বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করেন? কোন সময় দোয়াটা, ওই সময়টা জানতে চাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা। আমার রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় 100% বান্দার দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন। ওটা কোন সময়? প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। তাহলে মনে রাখবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। আবার ফরজ নামাজের পর দোয়া, আবার যারা সৌদিতে থাকে ছেড়ে আবার সৌদিতে, বাপরে, এই ছেড়ে আমার কাছে আয় না তোরা, সৌদি বের করাবো। সৌদিতে গিয়ে নেট ঘেঁটে দেখে, ওখান থেকে দেখে এসে এখানে ফতোয়া ঝাড়ে। সৌদিতে দোয়া নেই। ফরজ নামাজের পর সৌদি, মক্কা, মদিনায় দোয়া হয় না, চলবে না, বিদআত। এই আমার সামনে আয়, বেশে বল। আপনি শিয়াখানার পাশে একটা জলসায় গিয়েছিলাম গত নবী দিবসে। আমাকে সৌদিতে একজন থাকে, 8 বছর ছিল, এইরকম ফদ্দ লিখে দিয়েছে আমাকে প্রশ্ন। আমি বললাম বাপের বেটা থাকো, আমার কাছে থাকো, পালাও নি। আমি উত্তর দিচ্ছি, সব উত্তরগুলো দিয়ে যাচ্ছি, শুনবে। সে প্রশ্ন দিয়ে পালিয়ে গেছে, দিয়ে ঘরে বসে শুনছে। ভাইরা আমার, ভালো করে শোনেন। একটা কথা বলে দিই আপনাকে, নবীজি যখন বিদায়ী হজে গেলেন,
বিদায় হজে, শেষ হজে যখন গেলেন আরাফার ময়দানে জাবালে রহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে নবীজি কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, এই উম্মতেরা সাহাবীরা, আমি চলে গেলেও তোমাদের অসুবিধা নেই, আমি চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে তোমরা ফলো করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। দুইটি জিনিস কি নবীজি বলছেন? একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এই দুইটিকে রেখে যাচ্ছে, এই দুইটিকে ফলো করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জুরি জুরি বলুন, জোরে বলুন। কটা জিনিস রেখে গেলেন? দুটো। কি কি? মক্কা মদিনা। সুবহানাল্লাহ বলে দিয়েছে, মানে এদেরকে যা শোনাবে তাই সুবহানাল্লাহ, মানে এটা বলেছেন। কোন জায়গায় বলেছেন? হাদিস বলুন না, আমাকে শোনান না একটু। কোন মৌলবী আছে? আমার আপনার নবী বিশ্ব নবী বলেননি আমি মক্কা মদিনাকে ছেড়ে গেলাম, ওই মক্কা মদিনার মানুষকে ফলো করবে, এটা বলেননি। নবী কি বলেছেন? বাবাজি সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ। এই দুইটি জিনিস রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, কোরআন হাদিসকে ফলো করবে। নবী তো বললেন না মক্কা মদিনাবাসীদের ফলো করবে, নবী বলেছেন কোরআন ও হাদিসকে ফলো করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, কোরআনকে ফলো করুন। মক্কা মদিনার আলেমদেরকে ফলো করবেন না, ইমামদেরকে ফলো করবেন না, কোরআন হাদিসকে ফলো করবেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমার আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, দ্বিমত দেখা দেয়, তোমরা এক কাজ করবে, তখন মাঝখানে দাঁড়িয়ে এটা বলবে না মক্কার সৌদি আরব মক্কা মদিনার আলেম যেটা বলছে ওটাই সঠিক, হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তানের আলেমরা যেটা বলছে সেটা ঠিক। এই রকম ফয়সালা হয় না, এই রকম হবে না। তাহলে তোমরা ফয়সালা করবে, তামাম পৃথিবীর আলেম ওলামাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানা যাবে না। এটাই হলো ফয়সালা। ফয়সালা এইভাবে করবে। ইমামে আজম আবু হানিফা, আমরা তাকলিদ করি, অন্ধ ইমামের নয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার কোন কথা যদি আমাকে তোমরা ফলো করবে, শোনো এই রকম ফলো করবে না। আমি নু'মান বিন সাবিত আবু হানিফার কোন কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, ওই ক্ষেত্রে ওই সময় আমাকে ছেড়ে কোরআন হাদিসকে ফলো করবে। আমরা অন্ধ ইমামের তাকলিদ করিনি। আমাদের ইমামও বলেছেন আমার কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, সেই ক্ষেত্রে কোরআন হাদিসকে ফলো করবে, আমাকে নয়, তখন আমাকে ছেড়ে দেবে। এই কথা কত বলবো বলেন না, আমি তো বলে তো এখানে কবরস্থান